আলহামদুলিল্লাহ, আজকের পবিত্র জুমার দিন, পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্যই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরূদ পেশ করছি মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে গত জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শুনেছিলাম। এটা হালকা একটু নিচে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী সম্পর্কে আমরা যদি আলোচনা করি আর আপনারা যদি শুনতে চান, তাহলে খুব স্বল্প সময় এটা বলে শেষ করা সম্ভব না। সম্ভব বলেন? এরপরেও আমরা গত জুমায় যতদূর সম্ভব ততদূর আমরা করেছিলাম আর আপনারা শুনেছিলেন। কিন্তু সর্বশেষ দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে কিছু ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকটা বলা হয়নি, বক্তারা ফুটিয়ে তুলতে পারেন নাই, পেরেছিল। সেইগুলো আজকে খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। কি শুনবেন তো ইনশাল্লাহ? তার আগে একটা ওয়াদা করতে হবে, সেটা হচ্ছে আজকের এই জুমার দিন আমরা এসেছি কার সন্তুষ্টির জন্য বলেন তো? একমাত্র নামাজ হবে কার জন্য? আমরা যা কিছু করব সব কিছু কার জন্য হবে? তাহলে আল্লাহর জন্য যদি হয় তাহলে আল্লাহ খুশি হবে, আর যদি মানুষের জন্য হয় তাহলে শয়তান খুশি হবে। কে খুশি হবে? তাহলে আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আমরা একটু জবান দিয়ে আওয়াজ দিয়ে কথা বলবো। কি পারবেন তো ইনশাল্লাহ? এই জন্য আজকের এই যে জুম্মার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগের ভাগে আসার তৌফিক দিয়েছে না? এই জন্য একটু আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা 40 বছরের পরে তিনি বিশেষ করে নবুয়াত যখন পেয়েছিলেন, তার কষ্টের সময় শুরু হয়েছিল। কিসের সময় শুরু হয়েছিল? কষ্টের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতি পেয়েছিলেন, নবুয়াতি অনুযায়ী আল্লাহ দ্বীন প্রসার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা ব্যাপক নির্যাতন করেছিল, জুলুম করেছিল, যেগুলো বর্ণনা দিতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে, কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু বলতে চাই। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেছিলেন তার মাত্র 1 মাস 22 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন দ্বীন প্রসার করার জন্য। কতদিন পরে? মনে রাখতে হবে, 1 মাস। ইতিহাসের ভিতরে আমরা পেয়েছি 1 মাস 22 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিতে। কিন্তু তায়েফবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদরে আমন্ত্রণ জানাননি। জানিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যাপক নির্যাতন করেছিল। সেই সময় আপনার কাফের যারা ছিল তাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছিল যে এটা আমাদের বাপ দাদার ধর্মকে কলুষিত করেছে, সে নিজস্ব একটা ধর্ম তৈরি করেছে, কাজেই সে একজন পাগল, তোমরা যে যা পারো তার উপরে কি করো? নিক্ষেপ করো। সেই সময় কি করেছিল? কাফের সন্তানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছিল। কি নিক্ষেপ করেছিল? ভালো করে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই পাথর তারা নিক্ষেপ করেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বেহুশ হয়ে গিয়েছিলেন। এরপরে যখন আবার হুঁশ হয়েছিল আবার তারা পাথর নিক্ষেপ করেছিল, আবার যখন হুঁশ হয়েছিল আবার তারা পাথর নিক্ষেপ করেছিল। 3 বার আমরা ইতিহাসের ভিতরে পেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা বেহুশ করে ফেলেছিল। কি করে? পাথর নিক্ষেপ করে। একটা মানুষের গায়ে কতটা ক্ষত বিক্ষত হলে পরে সেই মানুষটা বেহুশ হয়ে যায়, একটু চিন্তা করতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে মেয়েগুলো, সেই মেয়েগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা চলে গেল।
সর্বশেষ আসলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খালি হাতে আসেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নিয়ে এসেছেন উষ্ণ গরম পানি আর জাইতুনের তেল। সুবহানাল্লাহ। কেননা এই সময় এই দুইটা জিনিসের থেকে অন্য কিছু কি প্রয়োজন বলেন? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে আসেন নাই, নিয়ে এসেছেন উষ্ণ গরম পানি আর জাইতুনের তেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শোয় দিলেন, দিয়ে বললেন, বাবা আপনি কোনো কষ্ট পাবেন না, আপনি একটু উপর হয়ে ঘুমিয়ে থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পিঠ থেকে জামাটা উঁচা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাটা যখন উঁচা করলেন তিনি অবাক হয়ে গেলেন, আরে কতটা নির্মমভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর কাফেররা ক্ষতবিক্ষত করেছে, এতটাই ক্ষতবিক্ষত করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক বিশ্বনবীর রক্তের সঙ্গে ক্ষতবিক্ষত লেগে আছে। আল্লাহু আকবার। কতটা নির্যাতন তারা করেছে, কতটা আঘাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় কাতরাচ্ছে, কেননা সমস্ত শরীর ফেটে রক্ত বের হচ্ছে। যন্ত্রণা কি কম? কথা বলেন, যন্ত্রণা কম? কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় যখন কাতরাচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে অপেক্ষা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আমার বাপজান, আমার পিতাজি, আপনি কষ্ট পেন না, মনে দুঃখ নিয়েন না, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আপনাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মেয়ে দেখেন, অন্য মেয়েরা কিন্তু দেখে কথাবার্তা বলে চলে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব নবীর পাশে বসে তানাকে কি করছে? উৎসাহ দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রক্তে উষ্ণ গরম পানি দিয়ে মুছে দিচ্ছে আর জায়তুনের তেল মালিশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই তেলগুলো মালিশ করছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মনের অজান্তেই কখন না জানে ঘুমিয়ে গেলেন। কিন্তু ঘুমের ভিতরে ঘুম পড়ার সঙ্গে সঙ্গে মৃত ঘুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে দেখছেন 10 মাস 10 দিন গর্ভে ধারিণী মা আমিনা বিশ্ব নবীর মাতার কাছে এসে হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে হাত বুলাচ্ছে আর মা আমিনা বলছে, হে মুহাম্মদ, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জান, সেই 6 বছর বয়সে আপনি আমাকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকের কাফের বেদিন খ্রিস্টানরা আমার উপরে নির্যাতন করে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আজকে আর আপনি এসে না, আপনাকে আর আমি যেতে দিব না। আমিনা তিনি বললেন, হে মুহাম্মদ, আমার কলিজার টুকরা মুহাম্মদ, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছি, এই পৃথিবীতে থাকার সম্ভব নয়, কিন্তু তোমার পাশেই বসে আছে তোমার পাশেই বসে আছে তোমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আজকের শুনে নাও, আমার পরিবর্তে সেই তোমার মা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনোদিন ফাতেমা বলে ডাকতেন না, সব সময় কি বলতেন? মা বলে ডাকতেন। সবাই বলেন কি বলতেন? মা বলে। আজকের মেয়ে সন্তান হলে আমাদের অনেকের কষ্ট লাগে, আছে না? আমার জানা মতে অনেকের মেয়ে হয়েছে মিষ্টি খাওয়ায় নাই, কিন্তু ছেলে হয়েছে ছাগল জবাই করে দিয়ে খাওয়াইছে, এরকম আছে না? না বলেন। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার একটি মেয়ে তোমার একটা জান্নাত। সুবহানাল্লাহ। 2টা মেয়ে তোমার 2টা জান্নাত, 3টা মেয়ে তোমার 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মারা যাবেন, দেখবেন লক্ষ্য করে আপনার যে পুত্র সন্তান, ও চোখ দিয়ে পানি নাও বের হতে পারে, কিন্তু আপনার মেয়ের চোখ দিয়ে পানি কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন। এই জন্য কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়ে হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সুবহান আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ে ফাতেমাকে সবসময় মা বলে ডাকতেন, কেননা ওই মা ঘুমের ঘরে বলে গিয়েছিলেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে নির্মম নির্যাতন কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহ দিন সবাই বলেন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি পিছপা হয়েছেন বলেন? আমরা যখন দিন প্রচার করব, আমরা যখন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রচেষ্টা করব, আমাদের বিরুদ্ধেও এইরকম ষড়যন্ত্র আসবে কিনা সবাই বলেন? কিন্তু কোনো ষড়যন্ত্র যদি আমরা তোয়াক্কা করি তাহলে কি ইমানদার হিসাবে আমরা দাবি করতে পারবো না? আমাদের সামনের দিকে অগ্রসর হতেই হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মালিশ করে দিচ্ছেন কিসের তেল? জায়তুনের তেল দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করে জুলুম নির্যাতন করেছে কাফেরেরা। এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দ পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। কত খ্রিস্টাব্দ বলেন? 632 খ্রিস্টাব্দ পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে তাম পৃথিবীর মানুষের কাছে একটা ধর্ম আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলেন। সেই ধর্মের নাম কি সবাই বলেন? সবাই বলেন ইসলাম ধর্ম। এই ইসলাম কিসের ধর্ম জানেন? শান্তির ধর্ম। কিসের ধর্ম? পৃথিবীতে আজ পর্যন্ত যত মনীষী এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের মর্যাদাশীল কোনো মনীষী এই পৃথিবীতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন যাতে করে মানুষ ধন্য হয়ে গেছে, মানুষ শান্তির পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের কাছে এতটাই ভালো ব্যবহার তিনি রেখে গিয়েছেন যে মৃত্যুর পরেও সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবহার বলতে পারেন নাই। তিনি 632 খ্রিস্টাব্দে এই রবিউল আওয়াল মাসে, এটা কোন মাস? রবিউল আওয়াল মাসের আজকে 19 তারিখ। কত তারিখ? আমরা কয়েকটা রেওয়াত পেয়েছি, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে এই রবিউল আওয়াল মাসের 12 তারিখ অথবা 17 তারিখে। কত তারিখ? 12 অথবা 17। কয়েকটা রেওয়াতের ভিতরে এই দুইটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। এই দুইটা তারিখের ভিতরে যে কোনো একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়েছিলেন আপনারা অবাক হয়ে যাবেন সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, মানে ওফাত হয়েছিল কোথায় বলেন? মদিনায়। কোথায়? ইতিহাস জানতে হবে। আমি কিন্তু ইতিহাস জানানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেহেতু রবিউল আওয়াল মাস জানানোর জন্য এই কথাগুলো বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 এই রবিউল আওয়াল মাসে যখন ইন্তেকাল করলেন তখন তিনি অবস্থান করছিলেন মদিনা মুনাওয়ারায়। কোথায়? মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মানে ইন্তেকালের খবর যখন ছড়িয়ে গেল তখন মসজিদে নববীর একটু দূরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। ভালো করে বোঝেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছে আল্লাহর নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে মদিনা মসজিদের দিকে দৌড় দিয়েছে। কিন্তু পাথর বিশিষ্ট রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাথরের গায়ে হোঁচটকে জমিনের ভিতরে পড়ে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলছে, ও আকাশের পাখিরা, তোমরা কি শুনেছো আমার দয়ার নবী, রহমতের নবী, আমার প্রাণের নবী নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে? ও আকাশের পাখিরা, এটা আমার কখনো বিশ্বাস হয় না, তোমরা কি শুনেছো? এভাবে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে, গায়ে কোনো শক্তি নাই, কেননা আল্লাহর নবীর ওফাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারছে না। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু লক্ষ্য করেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ওফাতের সংবাদ শুনে মসজিদে নববীর কোণে টিলারের উপরে দাঁড়িয়ে গেলেন আর খোলা তলোয়ার উঁচা করে বলছো, আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, যদি তোমাদের জবান থেকে একটিবার উচ্চারণ করো আল্লাহর হাবিব আমাদেরকে এতিম করে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে আমার এই খোলা তলোয়ার দিয়ে তোমাদের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে করে পাগল পারা হয়ে গেছে, বিশ্ব নবীর ওফাত কোনোভাবেই মেনে নিতে পারছে না।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন, আহারে সব সাহাবীরা বিশ্ব নবীর বিরহে পাগল করা হয়ে গেছে, এখন কে কাকে সান্ত্বনা দেবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় সমান দুঃখ কষ্ট বেদনা অন্তরের ভিতরে মনের ভিতরে জমা রেখে চাপা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য সামনে অগ্রসর হলেন। আল্লাহু আকবার। সব সাহাবীরা যখন দিক বিদিক হয়ে গেছে, বিশ্বনবীর ওফাত কেউ মেনে নিতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই সময় আমিও যদি ভেঙে পড়ি তাহলে কে কাকে সান্ত্বনা দিবে? একটা বিশৃঙ্খলিত অবস্থা হয়ে যাবে। তিনি পাহাড় সমান বেদনা বুকের ভিতরে চাপা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমার প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিশ্বনবীকে কম ভালোবাসতেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কম ভালোবাসতেন? আরে যে আবু বকরের সম্পর্কে বিশ্বনবী বলেছে তাম পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কিসের জন্য? একটু চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে মুসলমান হওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000 স্বর্ণ মুদ্রা ছিল। কত হাজার? সবাই আওয়াজ দিয়ে বলেন, কত হাজার? আর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতে বললেন, সব সাহাবায়ে কেরাম দান করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করলেন মাত্র 1 কেজি আটা আর একটা ল্যাম্প। 1 কেজি আটা আর একটা। আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পত্তি বলতে যা ছিল তা আমি সব দান করে দিয়েছি, এখন আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার বলেন। এমনিতে কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? সে আবু বকর কি আল্লাহর নবীকে কম ভালোবাসতেন? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় সমান বেদনা বুকের ভিতরে চাপা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচ্ছেন সান্ত্বনা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে যে মাথার উপরে হাত দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন সব নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সব নবী এবং রাসূলের ওফাত হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা আল্লাহর কাছে চলে গেছে। আমাদের নবীও তার ব্যতিক্রম না, আমাদের নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। কাজে আল্লাহর এই সিদ্ধান্তের বাইরে ওমর তুমি কি যেতে চাও? আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খোলা তলোয়ার জমিনের ভিতরে ছেড়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরলেন, ধরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার ভিতরে নিয়ে গেলেন। আরে হুজরার ভিতরে প্রবেশ করলেন, যে এই দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসে পড়লেন আর বিশ্ব নবীর মাথার থেকে সাদা ইয়ামিনী চাদরটা সরালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বারবার চুমা দিতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমরা কিভাবে এই পৃথিবীতে আর থাকবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে চুমা দিচ্ছে আর আবু বকর এভাবে করে বিলাপ করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড় সমান কষ্ট বুকের ভিতরে জমা করে কয়েকজন সাহাবীকে ডাকলেন, বললেন, তোমরা এইভাবে কবরটা করো, তোমরা এইভাবে বিশ্ব নবীর দাফনের ব্যবস্থা করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের ব্যবস্থা হয়ে গেল, জানাজা হয়ে গেল, কবরের ভিতরে নামাবেন। ঠিক সেই সময় কে কে নামবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার দিকে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে ধরে কবরের ভিতরে নামিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভিতরে শোয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর যখন উঠে আসবেন, ঠিক সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর তো জীবনে বিশ্বনবীকে দেখতে পাবো না, জীবনের শেষবার আর একটা আবার হলেও বিশ্বনবীকে একটু দেখে নিই।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মুড়াটা খুললেন আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ওই চেহারার দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন আমরা দিন প্রচার করতাম, ইসলাম প্রচার করতাম, কাফেররা আমাদের উপরে অকথ্যভাবে নির্যাতন চালাতো, জুলুম করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতই না গালিগালাজ করতো। এই হাজারো কষ্ট নিয়ে সন্ধ্যাবেলায় যখন আপনার সঙ্গে একত্রিত হতাম, আপনার ওই সুন্দর চেহারা দেখে সারাদিনের সব দুঃখ যন্ত্রণা আমরা ভুলে যেতাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আগামীকাল সকাল থেকে আর এই সুন্দর চেহারা আমরা দেখতে পাবো না। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মুড়াটা করলেন, পায়ের মুড়াটা খুলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে জড়িয়ে নিলেন পায়ের কাছে বসে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ছিলাম জাহান্নামের পথের যাত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমার প্রাণের থেকে আমি আপনাকে বেশি ভালোবেসেছি। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই পা জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এই পৃথিবীতে আমরা কাকে নিয়ে থাকবো, আর কিভাবে এই পৃথিবী থেকে থাকবো? হযরত আবু বকর মাথার কাছে, ওমর যখন পায়ের কাছে এভাবে করে কাঁদছে, উপর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই ঘটনাটা বর্ণনা করছেন, তিনি বলছেন, আল্লাহি কদরুহু, খোদার কসম করে বলে, যখন হযরত আবু বকর মাথার কাছে কাঁদছে আর যখন ওমর পায়ের কাছে পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে, আমি খোদার কসম করে বলে লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের কোণা দিয়ে যেন পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পানি দিয়ে বোঝাতে চাচ্ছে, হে আবু বকর, হে ওমর, তোমরা কেঁদো না, আমি মৃত্যুবরণ, আমার ওফাতের পরে তোমাদেরও মৃত্যু হবে, তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমরা দুইজন আমার দুই সাইডে চিরনিদ্রায় শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, আছে না নাই বলেন? আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবেসেছে। এভাবে করে যখন কাফন দাফন কবরস্থ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই মদিনার মসজিদে, কেউ বাড়িতে যায় না, কেননা মনে হচ্ছে যেন সবার কি একটা হারিয়ে গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে, বাড়িতে কার জন্য যাবে? এজন্য কোনো সাহাবী বাড়িতে যায় না, সবাই মসজিদে নববীতে বসে আছে, একজন আর একজনের সঙ্গে কথা বলে না, সবার চোখের ভিতরে পানি, কি একটা অতভম্ব একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে। কেননা মনে হচ্ছিল, ইতিহাসবিদরা বলেছে যে তারা যেন তাদের জীবনের সব থেকে বড় কিছু হারিয়ে ফেলেছে, আর হয়তো জীবনে কিছুই পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এভাবে করে তারা স্তব্ধ হয়ে গেছে। সমস্ত মদিনা নগরীতে এরকম শোকের ছায়া চলে গেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। ঠিক মসজিদে নববীর ভিতর থেকে একটা পুতলা নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে নিয়ে তিনি বাইরে হয়ে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, কোথায় যাচ্ছ? এদিকে আসো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমি আর এই মসজিদে নববীতে থাকবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি না থাকলে আজান দিবে কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, যে মসজিদে নববীতে আমার পেয়ারা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি হবে না, ওই মসজিদে আমি বেলাল আজান দিতে পারবো না। আল্লাহু আকবার। তিনি কারোর কোনো কথা শুনলেন না, রিকোয়েস্ট শুনলেন না, তিনি ওই পুটলাটা ব্যাডিংটা নিয়ে মদিনা থেকে বাইর হয়ে গেলেন, কেননা বিশ্বনবীর বিরহে তিনি মদিনায় থাকতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ার দিকে। কোথায় গেলেন? সিরিয়ার দিকে যখন রওনা হয়ে গেলেন, সিরিয়ায় তিনি ইতিহাসের ভিতরে আমরা পেয়েছি, সিরিয়ার ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস অবস্থান করেছিলেন। 1 মাস চলে যায়,
2 মাস চলে যায়, যখন 3 মাস চলে ঠিক সেই সময় গভীর রজনীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে দেখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত বাড়িয়ে বলছে, বেলাল, হে বেলাল, আমার সব সাহাবী আমার রওজা মুবারকে আসে, আমার জন্য দোয়া করে, জিয়ারত করে, আমাকে সালাম প্রেরণ করে। হে বেলাল, আজকের 3টা মাস হয়ে গেল, তুমি কি আমাকে ভুলে গেছো? আমার রওজা মুবারকে তোমাকে কি একটিবারও আসতে ইচ্ছা হয় না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখার মাত্রই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠেই ব্যাটিং নিয়ে মদিনার দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। সিরিয়া থেকে মদিনার পথে তিনি রওনা হলেন। 1 দিন 2 দিন এভাবে করে যায়, দিন রাত তিনি পাড়ি দিয়ে মদিনায় যখন পৌঁছালেন, ঠিক সেই সময় ফজরের আজানের সময় হয়েছে। কোন আজান? ফজরের আজানের সময় হয়েছে। তিনি সেই সময় মদিনায় সিরিয়া থেকে এসেছে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সফর করে এই পর্যন্ত এসেছে। এসে দেখেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উযু করে কেবলমাত্র দাঁড়িয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে দেখে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাজা জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে ধরলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কান্না আরো বেড়ে গেল, কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী কিভাবে আদর করতেন, যত্ন করতেন, চুমা দিতেন, সেই দৃশ্যগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে ভাসতে লাগলো। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে কাঁদতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকের মদিনার মসজিদে আপনাকে আজান দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি আজান দিতে পারবো না। অন্য বিশ্বনবীর অন্য সাহাবীরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন সবাই মিলে বললেন আজান দেওয়ার জন্য, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন সবার কথা ফেলতে পারলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারের উপরে উঠলেন, আজান দেওয়া শুরু করলেন মধুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন আজান দেওয়া শুরু করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কণ্ঠ মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গায় প্রবেশ করতে লাগলো। আল্লাহু আকবার। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধুর কণ্ঠের আওয়াজ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও পৌঁছে গেল। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, সমস্ত শরীর ভার। ঠিক সেই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে বসলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার মনে হচ্ছে মসজিদে নববীতে মনে হয় বেলাল আজান দিচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, হ্যাঁ, অনেক দিন পরে আজকের বেলালের আজান শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রাণের স্বামী, আমি একটু মসজিদে নববীতে যেতে চাই, কেননা অনেক দিন পরে বেলাল মসজিদে নববীতে এসেছে। আমার মন বলছে আমার এতিম বাবাও মনে হয় বেলালের সঙ্গে মদিনায় চলে এসেছে। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমারে কেঁদো না, বিশ্বনবীর ওফাত হয়ে গেছে, বিশ্বনবী আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিচ্ছে মিনারের উপরে দাঁড়িয়ে, মধুর কণ্ঠ সমস্ত মদিনার অলিতে গলিতে প্রবেশ করলো। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবাই বাইর হয়ে এসলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের স্মরণ হয়ে গেল, কেননা বেলালের কণ্ঠ শোনা মানে বিশ্ব নবীর স্মৃতি জড়িত। কথা বলেন ঠিক কিনা? আরে বেলাল মানে বিশ্ব নবীর স্মৃতি জড়িত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কদম কখনো ছাড়তেন না। আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিল? আরশ আজিম পর্যন্ত যখন জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় ফিল করছিলেন। ঠিক সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার খড়ঙের শব্দ শুনতে পেয়েছিল। আল্লাহু আকবার। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এতটাই যে তার খড়ঙের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের আওয়াজ শুনে সব মানুষেরা সবাই মসজিদে নববীতে চলে আসলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করলেন। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা জিয়ারত করলেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পায়ের কাছে মাথাটা রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো আমাকে বলছেন, হে বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো ইয়া রাসূলুল্লাহ? আমি তো আপনাকে ভুলে নাই, আপনার রওজা জিয়ারত করার জন্য এসেছি, মসজিদে নববীতে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মসজিদে নববীতে আমি বেলাল আযান দিব আর আপনি ইমামতি করবেন না, ওই মসজিদে নববীতে আমি বেলাল কোনোভাবেই থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে দুঃখে তিনি মদিনা আবার ছেড়েছিলেন, ছেড়ে তিনি দামেস্কে চলে গিয়েছিলেন। কিছুদিন পরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন, তার ইন্তেকাল হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জীবদ্দশায় জীবিত থাকতে যতটা ভালোবেসেছিল, মৃত্যুর পরেও তাকে ভালোবেসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার মানে সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য? তাদের প্রাণের থেকে তারা আল্লাহর নবীর জীবদ্দশায় যতটা ভালোবেসেছে, মৃত্যুর পরেও ততটা ভালোবেসেছে। এই জন্য ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার অনুসরণ করার প্রয়োজন আছে না নাই বলেন? আমরা বিশ্বনবীর উম্মত দাবি করি, একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন তো যে বিশ্বনবীর কতটা আমরা ভালোবাসতে পেরেছি। যদি বিশ্বনবীর আমরা ভালোবাসতাম, বিশ্বনবীকে যদি ভালোবাসতাম, তাহলে বিশ্বনবীর সুন্নাত কি আমরা বাদ দিতে পারতাম? বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাদ দিতে পারতাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আমরা কি কঠিন করতে পারতাম? বলেন না, আমরা সদরে গ্রহণ করতে পারতাম যদি বিশ্বনবীকে ভালোবাসতে পারতাম। আজকে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে আমরা ভালোবাসবো কাদেরকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি চিরদিন থাকবো না, কিন্তু থাকবে কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কিংবা বাংলাদেশের নেতৃত্বে আসুক, এটা কি আপনারা চান? কে কে চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন সবাই, আমিন। আজকের বাংলাদেশে যে ধারা চলছে, যদি এভাবে চলতে থাকে, ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা অতি শীঘ্রই ফিরতে পারে। সবাই বলে আল্লাহ, সবাই বলেন আল্লাহ কবুল করুন সবাই, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেই সোনালী যুগ, সোনালী দিনগুলো আবার ফিরে আসুক, এটা কি আমরা চাই না? তাহলে কি আমাদের কাজ করা লাগবে তো? ইনশাআল্লাহ আমরা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সবাই, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।